আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি মার্জিয়া মডেল ইসলাম কলেজের শিক্ষিকা বলছি, গণিত শিক্ষিকা পানামিস। পঞ্চম শ্রেণী আজকে আমি গণিত করাবো। গত ক্লাসে আমি তোমাদেরকে শীটের 1 নংটা করিয়েছিলাম, আজকে আমি 2 নং করাবো। বাচ্চারা তোমাদের শীটগুলো তোমরা হাতে নাও এবং শীটের পাশাপাশি খাতা কলমটাও নিয়ে নাও, সাথে সাথে করলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো 2 নংটা আগে আমি পড়ি। এখানে আমার কি আছে, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে, 12টা প্লেট এবং 20টা কাপের মূল্য একত্রে 3920 টাকা এবং একটি কাপের মূল্য 145 টাকা। আচ্ছা, আমি একটু কষ্ট করে অনুচ্ছেদটা তোমাদেরকে আগে তুলে দেই, তারপর তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা এবং একটি কাপের মূল্য 145 টাকা। আচ্ছা, ঠিক আছে, অনুচ্ছেদটা আমি তুলে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। কারণ আমরা প্রশ্ন তুলে নেই। কাপের মূল্য কত? আচ্ছা, এইবার আমি শুরু করতে পারি। আচ্ছা আমার বাচ্চারা একটু লক্ষ্য করো, আমি প্রথমে অনুচ্ছেদটা তুলে নিয়েছি। অনুচ্ছেদটা আমি তোমাদেরকে আরেকবার পড়িয়ে শোনাই। 12টি প্লেট হচ্ছে আমার 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে থাকলে আমরা বুঝি একসাথে থাকলে যোগ হয়, তাই না? একসাথে হচ্ছে 3920 টাকা। ঠিক আছে, আরেকবার শোনো। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা। এখানে আমার একটি কাপের মূল্য দেওয়া আছে। এখন আমার ক নম্বর প্রশ্নে কী চেয়েছে সেটা আমরা করি। 1 ডজন কাপের মূল্য কত? আচ্ছা, এখানে আমার 1 ডজন কাপের মূল্য চেয়েছে, তা আমার দেওয়া আছে কত? একটি কাপের মূল্য দেওয়া আছে। আমি অঙ্কটা শুরু করছি। আমরা জানি 1 ডজন সমান সমান কতটি বলো তো? 12টি। 1 ডজনে থাকে কয়টি? 12টি। আচ্ছা, আমি যদি 1 ডজন কাপের মূল্যটা বের করতে চাই, সেই ক্ষেত্রে আগে আমার একটি কাপের মূল্যটা তুলতে হবে। একটি কাপের মূল্য 145 টাকা। একটা কাপের মূল্য যদি আমার 145 টাকা হয়, সেই ক্ষেত্রে আমার 12টি কাপের মূল্য নিশ্চয়ই অনেক বেশি বেড়ে যাবে। অনেক বেশি বেড়ে গেলে সেক্ষেত্রে আমার কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমি কি করব? 145-এর সাথে 12কে গুণ করে দেব। চলো আমরা পাশে রাফটা করে নিই। এখানে আমি রাফ করে নিই। 145 আর হচ্ছে আমার 12। এখানে আমার 2 সংখ্যার গুণ, তাই না? এখানে আমার 2টা সংখ্যার গুণ। প্রথমে আমি 1কে ধরবো না, আমি 2 দিয়ে এই 3টাকে গুণ করে ফেলবো। চলো 2 নামতাটা পড়ি। 2 কি 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আমার হচ্ছে 1। তুমি চাইলে 4 নামতে পড়তে পারো, 2 নামতে পড়তে পারো, তোমার ইচ্ছা। 4-একে 4, 4 দুগুণে 8, 8 আর আমার হাতে কত ছিল? 1 ছিল। 8 আর 1-এ এ হচ্ছে 9, 2-একে 2, 1 ঘর কাটে। এই যে আমার 2 দিয়ে শেষ, তাই আমার 1 ঘর কেটে দিলাম। এখন আমি করবো 1-এর সাথে এগুলোকে 3টাকে গুণ করে ফেলবো। 5-একে 5, 4-একে 4, 1-একে 1। গুণের পর আমার কি করতে হয়? যোগ করতে হয়। 0-এ 0, 9 আর 5কে চলো যোগ করে ফেলি। 9-এর পরে 5 ঘর পর্যন্ত গুণ। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 14-র 4, হাতে আমার 1, 4 আর 1-এ 5, 5 আর 2, 7, 1-এর 1। এপাশে কিছু নাই তো, তাই 1-এর 1ই আসবে। এখানে আমার কত হয়েছে? 1740, 1740 টাকা। তাহলে আমি কি পেয়ে গেলাম? 1740 টাকা হচ্ছে আমার 12টি কাপের মূল্য। আশা করি বাচ্চারা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে খ নাম্বারটা দেখিয়ে দেব। গুণটা করার সময় অনেক বেশি খেয়াল করে করবা, কারণ দেখা যায় অনেক সময় গুণটা ভুল হলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়।
একটু খেয়াল করে তোমরা করবা। 4টি প্লেটের মূল্য কত টাকা? 4টি প্লেটের মূল্য কত টাকা? ঠিক আছে, এখন আমার বলেছে 4টি প্লেটের মূল্য। আমার এখানে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে। আমার যদি 4টি প্লেটের মূল্য বের করতে হয় সেক্ষেত্রে আমার একটি প্লেটের মূল্য আগে বের করতে হবে। কিন্তু আমি যে একটি প্লেটের মূল্য বের করবো, আমার তো একটি প্লেটের মূল্য দেওয়া নাই, সেক্ষেত্রে আমাকে ওরে বের করতে হবে। এজন্য আমার যেটা থাকবে আমি সেটা নিয়ে আগে কাজ করব। এখানে আমার কি দেওয়া আছে দেখো, শুধু একটি কাপের মূল্য দেওয়া আছে। আমি একটি কাপের মূল্য দিয়েই অঙ্কটা আগে শুরু করব। আমি প্রথমে তুলে নিব একটি কাপের মূল্য 145 টাকা। ঠিক আছে, একটি কাপের মূল্য 145 টাকা। আমার কয়টা কাপ আছে একটু অনুচ্ছেদে লক্ষ্য করে। এই দেখো আমার 20টি আছে এখানে। সুতরাং 20টি কাপের মূল্য, একটা কাপের মূল্য যদি 145 টাকা হয় সেক্ষেত্রে 20টির মূল্য কি হবে? বেড়ে যাবে। আর বেড়ে গেলে আমরা কি করব? গুণ করে দেব। ঠিক আছে, আমি নিচে রাফটা করে পরে মুছে দেব। 145 আর 20। প্রথমে শূন্য দিয়ে, শূন্য তো নামতে হয় না, তাই শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য, শেষ, এক ঘর কাটা। এখন আমি 2 দিয়ে 5কে গুনবো বা 5 দিয়ে 2কে গুনবো। 5 একে 5, 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আমার 1, 4 একে 4, 4 দুগুণে 8, 8 আর একে 9, 2 একে 2। তোমরা এই পাশ থেকে লিখবা, আমি এই পাশ থেকে লিখে ফেলছি তো, কিন্তু নিয়ম হচ্ছে এই পাশ থেকে লিখতে হবে। এখানে কত টাকা হয়েছে? 2900 টাকা। এটা হচ্ছে আমার 20টি কাপের মূল্য। আমি কিন্তু 20টি কাপের মূল্য পেয়ে গেছি। এখন একটু খেয়াল করো, 20টা কাপের সাথে আমার কি আছে? এই যে 12টি প্লেট আছে। তাহলে আমি পুরো অনুচ্ছেদটা দেখে দেখে একটু লিখব। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে কত টাকা আছে? বাচ্চারা একটু খেয়াল করো তো, বলো তো আমাকে একটু। এই যে দেখো, ও তোমরা তো পাশে নাই, বলবা কি হবে? আচ্ছা দেখো, 3920 টাকা। 3920 টাকা। আচ্ছা, আমি তাহলে কয়টা পেয়েছি? 20টি কাপের মূল্য পেয়েছি, তাই না? তাহলে এটা আমি তুলে ফেলবো। 20টি কাপের মূল্য, এই যে দেখো 2900, এটা হচ্ছে আমার 20টা কাপের মূল্য। এখন একটু মনোযোগ দিয়ে শোনো, যদি 12টি প্লেট এবং 20টা কাপের মূল্য একত্রে থাকে, ওইখান থেকে যদি আমি 20টা কাপের মূল্যকে বাদ দিয়ে দিই তাহলে আমার কি করতে হবে? আমার বিয়োগ করতে হবে। আমি যদি বিয়োগ করি তাহলে আমি 12টি প্লেটের মূল্য পেয়ে যাব। চলো বিয়োগটা করি। তো বিয়োগ চিহ্ন দিয়ে দেবে। সুতরাং 12টি প্লেটের মূল্য, আচ্ছা 12টি প্লেটের মূল্য, চলো আমরা বিয়োগ করি। 0 0 0, এখানে টাকা লিখে দিবে। আচ্ছা 2 0 2, এখানে আমি 2 নামিয়ে দিয়েছি কেন? কারণ আমার 2 ওপরে নিচে 0। ঠিক আছে, যদি ওপরে 0 থাকতো তাহলে আমি ওটাকে 10 ধরতাম। আচ্ছা দেখো, আমার 9 9 মিলে গেছে। 9 9 মিলে গেলে কী হবে? 0। 3-এর থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার থাকে কত? 1। 1020 টাকা। 12টি প্লেটের মূল্য কত টাকা? 1020 টাকা। এখন আমি কিন্তু আমার 12টি প্লেটের মূল্য পেয়ে গেছি। এখন আমি কি করব? 4টি প্লেটের মূল্য আমার বের করতে হলে আমার একটির দাম আগে বের করতে হবে। সুতরাং একটি প্লেটের মূল্য, আচ্ছা আমাকে একটু বলো, যদি আমার 12টা প্লেটের মূল্য 1020 টাকা হয় তাহলে আমার একটা প্লেটের মূল্য কমবে না বাড়বে? কি হবে? কমে যাবে। তো কমলে আমরা কি করি? ভাগ করে ফেলি। আচ্ছা আমি এই পাশে একটু ভাগ করছি, একটু খেয়াল করো। 12 আর 120। চলো আমরা এখন প্রথমে আমার 2টা সংখ্যা আছে, আমি 2টা সংখ্যা নিব, তাই না? 2টার সংখ্যা হচ্ছে আমার 1 0 10। 10 তো ছোট হয়ে যায়, তাহলে আমি 2টো সংখ্যা নিতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? 3 সংখ্যাটা নিতে হবে। 102কে আমার নিতে হবে। এখন 12 নামটা 102-এর ঘরের পর্যন্ত, মানে কয় ঘর পর্যন্ত যায়? চলো গুনিয়ে। 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, এভাবে নামটা পড়তে থাকবা। 7 দিয়ে দিব, 8 দিয়ে দিব, যত ঘর যায়। তা আমি দেখি, আমি 8 দিয়ে দেখি। মনে হচ্ছে 8 দিয়ে দিলে মিলে যাবে।
8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6, হাতে আমার 1, 8 একে 8, 8 আর 1 9, 96। আচ্ছা ঠিক আছে, আমি 9 দিয়ে দেখি। 8 দিয়ে আমার 96 হয়েছে, তাহলে আমি 9 দিয়ে দেখব। যেহেতু আমার 102 বলছে, হ্যাঁ 9 দিয়ে দিলে বেশি হয়ে যায়, কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। 9 দুগুণে 18 8, হাতে আমার 1, 9 কে 9 আর 1 10, এই দেখো 108 হয়ে যায়, কিন্তু আমার এটা তো 102, তাহলে আমি কত দিয়ে দিব? আমি 8 দিয়ে দিব। 8 দিয়ে দিলে আমার 96 লিখতে হবে। এই দেখো আমি কোন ঘরে 96টা লিখছি, একটু দেখো, লক্ষ্য করো। অনেকে এইখান থেকে লেখে, 1-এর নিচে 9 আর 0-এর নিচে 6 লেখে, সেক্ষেত্রে কিন্তু ভাগটা মিলবে না, ভুল হয়ে যাবে। তারপর আমি কি করব? বিয়োগ করে দিব। 6-এর পরে আমি 2 আছে উপরে, 2কে আমি কত ধরবো? 2কে আমি 12 ধরবো, তাই না? 6-এর পরে 12 পর্যন্ত গুণ, 6-এর পরে 7 8 9 10 11 12, 6 হলে এই হচ্ছে 6, হাতে আমার 1, 9 আর 1 10, 10 10 মিলে গেলে 0, আমার কি হয়? বাপাশে 0 বসাতে পারবো না। এখন দেখো 6-এর সাথে কি 12 যাবে? 12 6-এর কুলে যাবে? উঠবে না, যাবে না। কেন যাবে না? কারণ 6 তো ছোট, এজন্য আমার 6কে বড় বানাতে হবে, তাই আমি 0টা নামিয়ে দেব এবং আমি নামতা পড়ব। নামতা পড়তে থাকবো, প্রথমে 1 ঘর, তারপরে 2 ঘর, তারপর 3 ঘর, এভাবে নামতা পড়তে থাকবো। চলো 5 দিয়ে দেখি। 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 2 5 একে 5 আর 1-এ 6, 5 12 60, 5 12 60। অনেকে একেবারে নামতাটা এভাবে না বের করে, যারা পারে তারা বসায় দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়, একটু কাউন্ট করে নিলে তাহলে ভুলটা হবে না। এই হচ্ছে 85 টাকা। একটি কাপের মূল্য আমি পেয়ে গেছি, একটি প্লেটের মূল্য হচ্ছে কত টাকা? আমার 85 টাকা। কিন্তু আমার কিন্তু একটি প্লেট চাইনি, এখানে আমার চেয়েছে 4টি প্লেটের মূল্য। আমি একটু মুছে নিচ্ছি, একটু দেখো। অঙ্ক কিন্তু আমার এটা খ নম্বরটা এখনও শেষ হয়নি। আমার এখানে চেয়েছে 4টি প্লেটের মূল্য কত। সুতরাং 4টি প্লেটের মূল্য, আচ্ছা একটার দাম যদি 85 টাকা হয়, তাহলে 4টার দাম নিশ্চয়ই বেড়ে যাবে। বেড়ে গেলে আমাদের গুণ করতে হবে, 85 গুণ 4 তো টাকা। চলো আমরা এভাবে গুণটা করি। 4 5 20, 20-এ 0, হাতে আমার 2, 4টা 32, 32 আর 2 কত? 33 34। আমার খ নম্বর অঙ্ক শেষ। তাহলে আমি 4টি প্লেটের মূল্য পেয়ে গেছি। এখন আমার গ নম্বর। গ নম্বর আমি অনুচ্ছেদের থেকে, অনুচ্ছেদ তো তোমাদের পড়িয়ে দিয়েছি, প্রশ্নটা একটু তুলে দিই। এখানে আমার আছে গ নম্বরে 2175 টাকায় কয়টি কাপ পাওয়া যাবে? আচ্ছা চলো আমরা গ নম্বরটা প্রশ্নটা আরেকবার পড়ি। এখানে আছে আমার 2175 টাকা। এই 2175 টাকায় আমার কয়টি কাপ পাওয়া যাবে? এখানে তো আমি একটি কাপের মূল্য আমার দেওয়া আছে, তাই না? 145 টাকা। তাহলে আমি লিখতে পারি কি? 145 টাকায় পাওয়া যায় একটি কাপ। সুতরাং তোমরা যদি ঐকিক নির্ণয় করতে চাও করতে পারো, এভাবেও করতে পারো। 1 টাকায় সুতরাং 1 টাকায় পাওয়া যায় 1 উপরে, এভাবেও করতে পারো। আবার তোমরা ডাইরেক্টও এভাবেও করতে পারো। 2175 টাকায় পাওয়া যায় একটা কাপের দাম যদি আমার 145 টাকা, 2145 টাকা কয়টা কাপ বের করতে বলছে? কয়টা কাপ যেহেতু আমার বের করতে বলছে, সেই ক্ষেত্রে আমি কি করব? ভাগ করে দিব 145। চলো আমি এখানে ভাগটা দেখিয়ে দিচ্ছি। 145 সাথে 2175 টাকা। চলো আমরা প্রথমে, এখানে 3টা সংখ্যা আছে, আমরা প্রথমে 3টা সংখ্যা নেব। এখানে আছে 145, এখানে আছে
217। আমি যদি 2 ঘর দিয়ে দিই তাহলে অনেক বেশি হয়ে যাবে, তাই আমি 1 ঘর দিয়ে দেব। 145 থেকে 145। এরপর আমি বিয়োগ করব। 5 আছে 7 হবে 2 হলে, আচ্ছা আর 4 আছে ওপরে 1 আছে, 1কে আমি কত ধরবো? 11 ধরবো। 4-এর পরে আমি 11 পর্যন্ত গুনি। 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 7 হলে হাতে আমার 1 মিলে গেলে 2, 2 মিলে গেলে 0, বাপাশে 0 বসে না। ঠিক আছে, আমার হয়ে গেল কত? এখানে 72। এখন দেখো 145 কি 72-এর সাথে যাবে? যাবে না, সেক্ষেত্রে আমার 5 নামাতে হবে। এরপর আমি 145-এর নামটা পড়তে থাকবো, মানে গুণ করতে থাকবো, দেখব 725 পর্যন্ত মিলে কিনা। প্রথমে আমি 145-কে 2 দিয়ে দিব, 3 দিয়ে দিব, 4 দিয়ে দিব, যেহেতু আমার 5 দিয়ে দিলে মিলে যায় আমি 5 দিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমরা তো 2 থেকে শুরু করবে, 3 থেকে শুরু করবে, দেখবে একটা সময় এসে মিলে যাবে। 5-এর নামটা করি। 5 5 25-এর 5, হাতে আমার 2, 4 5 20, 20 আর 2 22, হাতে আমার 2, 5-একে 5 আর 2 7। দেখেছ 5 দিয়ে দিয়েছি, মিলে গেছে 725। তাহলে 15টি কাপ। তাহলে আমার 2175 টাকায় 15টি কাপ পাওয়া যাবে। আশা করি বাচ্চারা বুঝতে পেরেছো। বাচ্চাদেরকে বলছি তোমরা বোর্ড বইটা অনেক বেশি ফলো করবে, আর বোর্ড বইটা আমিও তোমাদেরকে টাচ করাবো, ইতিমধ্যে করানো হয়েছে, আমি আবারও করাবো। আগে আমাদের কাছে একটা শিট আছে, শিটটা কমপ্লিট করাই, পাশাপাশি আমরা বোর্ড বইটাও করাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি পান্না মিস তোমাদের এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।